হাই এভরিওয়ান, সকাল সকাল যাচ্ছি ক্রাবির এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে। আমি থাইল্যান্ড গিয়ে কখনো এই প্যাকেজটা মিস করি না। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা অ্যাক্টিভিটি থাইল্যান্ডের। এই অ্যাক্টিভিটিটা কম বেশি থাইল্যান্ডে অনেক জায়গায় আছে। আমার ক্রাবিরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি আরও 2-3টা জায়গায় এক্সপিরিয়েন্স করেছি। এখানে আমি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস অ্যান্ড পুরা ডের একটা প্যাকেজ নিয়েছিলাম। এখানে ইনক্লুডেড ছিল যে হাতিদেরকে খাওয়ানো, হাতিদেরকে গোসল করানো, আরও অনেক কিছু। ওদের কাছে 20 বাত করে বানানা বাকেট থাকে, যেটা আমি 3টা বাকেট নিয়েছিলাম টোটাল। এরপর আমরা যাচ্ছিলাম এই প্যাকেজের পার্ট 2 এলিফ্যান্ট বেদিং এ। এই পুরো এক্সপিরিয়েন্সের ভিতরে এই পার্টটা সবচেয়ে বেশি ফান পার্ট। এই পার্টটা আমার খুবই পছন্দের। এখানে হাতিকে গোসল করানো হয়, ব্রাশ করানো হয়, বডি স্ক্রাব করা হয়। এই পার্টটা খুবই ফান একটা অ্যাক্টিভিটি। এরপর হাতিগুলো বসে অনেক কিউট করে ড্রাই হচ্ছিল, এন্ড এই ফাঁকে আমি চেঞ্জ করে ফেললাম, পার্ট 3-র জন্য রেডি হয়ে গেলাম, যেটা সবচেয়ে লাস্ট পার্ট ছিল। লাস্ট না, অ্যাকচুয়ালি সেকেন্ড লাস্ট। ওদের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে বন্ডিংটা এত সুন্দর হয়, ওরা এত সুন্দর করে ওয়েলকাম করে। এরপর পার্ট 3 স্টার্ট করলাম মাছ পা, যেটা ওরা খুবই এনজয় করে। ওরা বাচ্চাদের মতো করে বসে জিনিসটাকে খুব মজা করে একদম স্পা এনজয় করতে থাকে। খুবই মজা লাগছিল আমার। এটা হচ্ছে ফাইনাল পার্ট। এটা সবার ভালো নাও লাগতে পারে, একটু স্মেলি ব্যাপারটা, বাট আমি খুব মজা পাচ্ছিলাম। আমার একদমই মনে হচ্ছিল না কোনো স্মেলি অ্যান্ড অল। আমার মনে হচ্ছিল যে মজাই লাগছে। ছোটোবেলায় যেরকম নানু বাড়ি দাদু বাড়িতে গেলে এরকম মাটি দিয়ে খেলতাম, ওরকম লাগছিল ব্যাপারটা। বাট ইট ওয়াজ সো ফান। আমি ওদের জন্য খাবার বানিয়েছি নিজের হাতে, অ্যান্ড তারপর ওদেরকে খাইয়েছি। সো টোটাল সকাল 7টা থেকে 12টার মধ্যে আমার পুরো অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার পুরো সুন্দর একটা ডে অ্যাক্টিভিটি ছিল, অ্যান্ড আমি রেকমেন্ড করবো সবাইকে অ্যাটলিস্ট একবার হলেও এটা এনজয় করা, এটা এক্সপিরিয়েন্স করা। আমি 10 on 10 দিব এই এক্সপিরিয়েন্সকে। থ্যাংক ইউ, বাই বাই।